যায় পাগল বলে দয়ার নবীর গায়ে ধুলা বালি দেয় এসে যে আমার দয়ার নবী আব্দুল্লাহর লাল নবীর নামে দরুদ পড়ে এ মুমিন মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আব্বা আমি যে কথা বলছিলাম কোরআন শরীফের দুইটা আয়াত আমি আপনাদের কাছে রেখেছি। যে কোরআনের মালিক হলো কে? একটু জোরে বলুন কে? কোরআন শরীফের 27 পারা সূরাতুল ওয়াকিয়া 80 নম্বর আয়াত আল্লাহ বলেছেন তানজিলুম মির রাব্বিল আলামিন, এ রেভিলেশন ফ্রম দি লর্ড অফ দি ওয়ার্ল্ড। বলেন আল্লাহু আকবার। যিনি হচ্ছেন অল ওয়ার্ল্ডের মালিক, এক কথায় গোটা বিশ্বের মালিক, তিনি হচ্ছেন এই কোরআনের মালিক আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই কোরআন আমি আপনাদের কাছে রেখেছি, দুইটা আয়াত তেলাওয়াত করেছি। এই দুইটা আয়াতের কিছু তাফসীর করব। আমি তার আগে আপনাদের কাছে জিজ্ঞাসা করছি, এখানে যারা আপনারা বসেছেন আপনাদের কিন্তু প্রচন্ড মূল্যবান সময়। এটা মূল্যবান সময় না? প্রচন্ড মূল্যবান সময়। এই সময়টা যাতে আল্লাহ এবং রাসূলের ভিতর থেকে আমরা কাটাতে পারি সেই দিকে লক্ষ্য করে কিছু বায়ান আমি আপনাদের কাছে করব। আমি তার আগে জিজ্ঞাসা করি, বক্তারা এই মাহফিলে বসে এই মাইকে কিভাবে বক্তৃতা করবেন, বক্তারা কিভাবে নসিহত করবেন, আল্লাহ সেটা কোরআনে কোট করে দিয়েছে না দেননি? আমার দিক তাকান, দিয়েছে না দেননি? কিভাবে করবেন বক্তারা নসিহত জানেন? আল্লাহ কোরআনে বলেছে। আব্বাজান ও যুবকেরা জল খাইরা, এই জায়গাটায় বক্তারা বসে কিভাবে নসিহত করবেন আল্লাহ সে কথা কোরআনে বলেছে। কোরআন শরীফের 7 পারা সূরাতুল আনআমের 70 নম্বর আয়াতে আল্লাহ বললেন ওয়াযাক্কির বিহি আন তুবসালা নাফসুম বিমা কাসাবাত। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি যখন মানুষকে নসিহত শোনাবেন, আপনি যখন মানুষের বক্তৃতা শোনাবেন, আপনি যখন মানুষকে দ্বীনের পথে ডাকবেন, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম হাবিব গো, আপনি আমার কোরআন দিয়ে নসিহত শোনাবেন, আপনি আমার কোরআন দিয়ে তাদের দ্বীনের পথে ডাকবেন, আপনি আমার কোরআন দিয়ে বক্তৃতা শোনাবেন। যারা কিনা আমার কোরআনের কানতরা শুনে নবী গো জীবনটা তৈরি করে নেবে, জীবনটা ওই পথে চালিত করবে, কোরআনের পথে চালিত করবে, ওগো নবী আমি আল্লাহ বলে দিলাম ওরা দুনিয়ার নোংরামি খারাপি থেকে জীবনের মতো বেঁচে যাবে। ভালো করে বুঝবেন, বক্তারা নসিহত করবে কোরআন দিয়ে। কোরআন দিয়ে নসিহত শুনলে লাভ হয় না লস হয়? কতটা লাভ হয় জানেন? রাসূল এবার হাদিস বলছি দেখেন। আব্বুরে আল্লাহর নবী বলে দিয়েছেন, যদি কেউ কোরআনের একটি অক্ষর বলে আলিফ, কি বলেছি? আলিফ। আব্বাজান আল্লাহর নবী বলে দিয়েছেন, যদি কেউ আলিফ কথাটা বলেন আর আলিফ কথাটা বসে বসে শোনেন, আলিফ কথাটা কেউ বলেছেন আর আলিফ কথাটা আপনি বসে বসে শুনেছেন, আমার নবী বিশ্ব নবী ডেকে বলেছিলেন সাহাবায়ে কেরামেরা, যে লোকটা আলিফ কথাটা বললো আর যে লোকটা আলিফ কথা শুনেছে, আমি আল্লাহ বলে দিলাম উভয় দুজনের কামল নামায়ে আল্লাহ 10 করে নেকি দেয়। বাবারা আল্লাহ নবী বলে দিয়েছেন খালি 10 করে আল্লাহ নেকি দেন না, তাদের আমল নামা থেকে আমার মালিক 10 করে গুনাহ মাফ করে দেয়। সেই কোরআন এখানে যতক্ষণ থাকবো চেষ্টা করব কিছু কোরআন থেকে কিছু কথা শোনানোর। কেন বিশ্ব নবী বলেছে মান ক্বালা বিহি সাদাকা, যে লোকটা কোরআন থেকে কথা বলে
ওই লোকটা সত্য কথা বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর যত রকমের কথা আছে তার ভেতরে ভেজাল আছে, কোরআনে ভেজাল আছে। আরে জোরসে বলেন আছে? আমি সেই কোরআনের আয়াত দুটো তেলাওয়াত করেছি, দুইটা। প্রথম আয়াতটার আমি বাংলা বলে দেই। কোরআন শরীফের 29 পারা সূরাতুল মুলক, প্রথম নাম্বার আয়াত। আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে বলছেন, হে পৃথিবীর মানুষেরা, তোমরা মনে রেখে দিও, আমি আল্লাহ বলে দিলাম গোটা পৃথিবীর কর্তৃত্ব, মালিকানা, মাতব্বরি আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। একটু জোরে বলতে পারলেন না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ আপনি ইচ্ছায় বলবেন না, আমি বলতে বললে বলবেন? সুবহানাল্লাহ আপনি যদি বসে বলেন প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নাকি 10টা গোনা। আরে আপনার লাভ, আমার কি? আপনার লাভ। আর যদি মনে করেন একদম বলবো না, আমি মুকুটি চেপে বসে থাকবো, হুজুর যা পারে চালাক, আমার দরকার নেই, থাকেন, আমি কিচ্ছু বলবো না, আপনার লস আপনি করলেন। এই সময়টা কাল আপনি আর পাবেন। এই মাহফিল কালকে হবে হুজুর, আর আজকে হয়তো শেষ মাহফিল। এ যুবক, তোমার আমার জন্য হয়তো আজকে শেষ মোনাজাত, কালকে আর হবে না। তোমার আমার জন্য জোহরে রক্তে মাইকে আওয়াজ হবে, আব্দুর রহমান ইন্তেকাল করেছে, জানাজা জোহর বাদ, এটাই হয়তো শেষ। তাই বলছি আমার সোনার ভাইরা, বারবার করে বলছি, আমি খোকা ভাই হাত ধরে বলছি, কোরআন শুনতে হবে। আল্লাহ পরিষ্কার বলেছেন, ওহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমার মতো ক্ষমতা গোটা পৃথিবীতে আর কারণ নাই। বলেন আল্লাহু আকবার। কি সুন্দর বলে দিচ্ছেন দেখেন। আচ্ছা, গোটা পৃথিবীতে যা কিছু আছে কার? আল্লাহ। এই মালিকের কত ক্ষমতা আমি আপনাকে এটার উপরে তাফসীর করব। মালিক কত বড় ক্ষমতার মালিক, আমরা মুখ থেকে তো বলি আল্লাহর অসীম ক্ষমতার মালিক। মালিক কি না জানি পারে, এটাকে আমি আজকে আপনাকে বোঝাবো। এটাই আমার টপিক, এটাই আমার সাবজেক্ট। আব্বাজান, ও যুবকেরা, জওয়াল খাইরা, আমার মালিক কত বড় ক্ষমতার মালিক দেখুন। যারা আল্লাহকে কয়ে যায়, আল্লাহ তাদের ক্ষমতার আশ্রয়ে তুলে নেয়, আল্লাহ তাদের ডেকে নেয়, আল্লাহ তাদের বিপদ থেকে বাঁচায়। যদি বলেন কেন, কিতাব খুলে দেখেন, নবী দাউদ আলাইহিস সালাম একদিন রাজ দরবারে বসে আছে। আব্বাজান, বসে থাকার পরে একটা বুড়িমা কাঁদতে কাঁদতে নবী দাউদ নবীর কাছে চলে এলেন। এসে বলি, বুড়িমা। নবী দাউদ আলাইহিস সালামের দিকে তাকিয়ে বললেন, ও নবী দাউদ, আমি বড় মুসিবতে তোমার কাছে এসেছি বাপ। আমি বৃদ্ধ মহিলা, আমার অনেকদিন স্বামী মারা গেছে, অনেকদিন হয়ে গেছে। আমি পরের বাড়ি মানদারি করি, আমি পরের বাড়ি সিগিরি করি। ও নবী দাউদ রে, আমার দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটো আজকে কয়েকদিন হয়ে গেল, আমার বাচ্চা দুটোর আমি মা খেতে দিতে পারি না, আমার কাছে কাঁদে, আমার চোখের পানি ফেলে, মাগো একটু জলদি করে কেটে দিন, একটু জলদি করে কেটে দিন। ও আমার যুবকেরা, জওয়াল ভাইরা, ওরে আমার আব্বা, একটুখানি আপনি বিবেক দিয়ে বলুন, বাচ্চাদের যখন কোনো অসুবিধা হয়, কিছু চাওয়ার দরকার হয়, তখন বাপের কাছে যায় না মায়ের কাছে যায়? কার কাছে? মায়ের কাছে। কেন জানেন? মার অন্তরটা নরম। মা, গোটা পৃথিবীতে মা একদিকে আর গোটা পৃথিবী একদিকে, মায়ের দাড়ি পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটি কি মা? আপনি লক্ষ্য করে দেখবেন, যত পাষণ্ড মহিলা রাস্তা দিয়ে যাক না কেন, একবার খালি মুখ দিয়ে বলবেন, ও মা, মা তুমি কোথায় যাচ্ছ মা? যত কঠোর হোক না কেন, পাশ ফিরে এক কথাই বলবে, বাবা আমি একটু আওয়াল সিদ্ধি যাচ্ছি। আর মাঝ জায়গায় একটা লজ উড়িয়ে দিয়ে যদি কেউ ডাকে, অমুক কোথায় যাচ্ছ, আমি আর বলবো না। ময়াকাল ল জুড়িয়ে দিয়ে যদি বলে, এই কোথায় যাচ্ছ, ও কি পাশ ফিরে বলবে যে আমি অমুক জায়গায় যাচ্ছি না? জুতো খুলবে।
দেখেছেন? একটা ভাষার সঙ্গে একটা ছোট্ট ল জুড়িয়ে দিছি, জুতো হাতে, মারি খাওয়ার জন্য রেডি। আর একটা বাপ যদি আপনি খালি মুখ দিয়ে বলবেন মা, সাথে সাথে পাশ ফিরে বলছে বাবা আমি আওয়াল সিদ্ধি যাচ্ছি। আব্বাজান ও যুবকেরা জল খাইরা, পৃথিবীর জমিনে মায়ের মতো আপন কেউ হবে না, মায়ের মতো আপন কেউ হবে না। বাচ্চা দুটো কাঁদে মা ওমা জরুরি, আপনি আমাদের জলদি করে কেটে দিন মা। মা 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 বাচ্চাদের ডেকে বলে বাবা ও ঘরের বাচ্চারা তোরা কাঁদবি না, চোখের বাড়ি খেলবি না। কেন কেন? আমি তোর মা ডেকে বলে দিচ্ছি বাপ তোরা কাঁদিস না, আল্লাহর কাছে বল আল্লাহ রুজির মালিক। কি মা বাচ্চাদের ডেকে করছি আমার কাছে কাঁদিস না, মালিকের কাছে বল, রুজির মালিক আমার আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই জন্য মায়ের মতো মা সমাজে দরকার আছে না নাই? এই জোরে বলেন আছে না নাই? এখনকার যেসব মা ডিজিটাল মা, দেখেছেন কি মা হচ্ছে, সব বাচ্চার হাতে মোবাইল দিচ্ছে, দেখ মা টালেছে ছেলের একটা দিচ্ছে, দেখ ছেলেগুলো আজকের এখন এত মারছে কেন বাপ? এখান থেকে 50-60 বছর আগে আমার বয়স হয়নি, এই বাবাজিদের জিজ্ঞাসা করে দেখেন এত ছেলেরা মার বাপ ধরে মারত। এখন কি? এখন আমরা ওয়াজে গেলি পার খোকা হুজুর একটু মা বাপের রস করে দেন, কেন মার ধরে মারতেছে? আমি তো আরু মারু, আমি বলে যাচ্ছি কেন? তুমি মা তৈরি হতে পারোনি, মায়ের মতো মা যারা হয়েছে তাদের বাচ্চা ছোট থেকে আদবের বাচ্চা হয়েছে, তার সুন্দর করে আচার ব্যবহার সুন্দর করে মা যা শিখিয়েছে বাচ্চা তাই শিখে গেছে। যদি বলি সুবহানাল্লাহ। বিশ্ব নবী বলেছে গোটা পৃথিবীর ভিতরে সব থেকে বড় শিক্ষিকা প্রাথমিক স্কুলের হলো মা। একটু জোরে বলুন কে? মা। মা আজকের ওই মাটা ডেকে বলছে নবী দাউদের কাছে যে বুড়ি মা গেছে, মা কি বলছে দেখেন বাবা কাঁদিস না, আল্লাহ রুজি দেবে। একটু জোরে বলা গেল না? মায়ের কথা দেখেন বাবা কাঁদিস না আল্লাহ দেবে। আর আমাদের মায়েদের কাছে বাচ্চা যদি কাঁদে যে কি সুন্দর বলে, বলতে আম্মা খেতে দাও, বলতে আমার কাজ বলতিস কেন, তোর বাপের জ্বালা, তোর বাপের খেয়ে কর। দেখেছেন? আমি আপনাদের কাছে বলতে চাই এই মা মা মায়ের অনেক দাম আছে। আজকে মায়ের মতো মা যারা, ওই সব মা যে আজকে ওই মায়ের পেটের সন্তান দুনিয়ায় অনেক বিরাজমান আছে। ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা খুদুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তানার মা দাদা খুদুরি রওজায় যাওয়ার আগে মায়ের কবর আছে। ও যুবকেরা জোয়াল কাইরা আজকে কি মা ফুরফুরা শুয়ে আছে, মা পাগাল লাগিয়ে গেছে। আর একবার মানুষ সুবহানাল্লাহ নেই। দাদা খুদুরি রওজায় যাওয়ার আগে দেখবেন উলিল আমর লেখা আছে দাদা খুদুর পীর কেবলার মায়ের কবর। কি মা আর আমার কি মা? এই জন্য বলছি মা হতে গেলে মায়ের মতো মা হতে হবে, সে মার দাম আলাদা। বিশ্ব নবীর কাছে একদল মহিলা এসে বলছে হুজুর আমাদের কোনো দাম নেই, আমরা মেয়ের আমাদের কোনো দাম নেই। আমার নবী ডেকে বলছে মা হঠাৎ এই কথাটা বললে কেন মা, তোমাদের দাম নেই মানে? বলছে হুজুর গোটা পৃথিবীতে যত নবী এসেছে সব পুরুষ, একটা মেয়ে তো নবী হয়নি, তাহলে মেয়েদের কি দাম আছে? আল্লাহ নবী ডেকে বলেছিলেন ও আমিরা তোমরা জানো না, মা জানো না তোমাদের কত দাম মা, তোমাদের কত সম্মান আছে তুমি জানো না মা। তো আজকে যত নবী সব বেটা ছেলে, তবে শোনো ও আমিরা তোমরা মনে রেখে দিও যত নবী দুনিয়ার জমিনে এসেছে একটাও বেটা ছেলের পেট থেকে আসেনি, সব মেয়েদের পেট থেকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছে। নবীদের থেকে তোমাদের অনেক অনেক গুণে দাম আছে, কেননা ওই নবীদের থেকে তোমাদের অনেক দাম আছে, তোমাদের অনেক মর্যাদা আছে। কেন কেন তোমরা হলে নবী রাসূলদের মা। আর সেই মেয়ে ঢন ঢন করে রাস্তা সব বেড়াচ্ছে,
সেই মায়ের জাত যারা তারা আজকে রাস্তায় বেড়াচ্ছে, এই মার পেটের থেকে কি সন্তান হবে? ও তো দুনিয়ায় আসলে লাপালাপি মারামারি দাপাদাপি করবে, কি হবে বাপ? এই জন্য বলছি মা একটুখানি চলে আসেন, কথাগুলো শুনে যান, মায়ের মতো মা হন। আব্বুরে আমি আপনাদের কাছে বলতে চাই, এইবার এই বুড়ি মা ডেকে বলে, বাবা ও বাচ্চারা, আমি তোদের মা ডেকে বলে দিচ্ছি, রুজির মালিক হলো আল্লাহ। কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ও তার সুকুমান তাশাউ বিগাইরি হিসাব। আর আল্লাহ বললেন, ও পৃথিবীর মানুষরা মনে রেখে দিও, আমি আল্লাহ তোমাদের কোথা থেকে কিভাবে রুজি দেব পৃথিবীর কেউ জানতে বলতে পারবে না। পারবে? রুজির মালিক কে? একটু জোশে দেন কে? আমরা দুটো একটা লোককে সুন্দর বলি, আমি চাকরি করি তাই খাই। কিছু লোক আছে দেখবেন বলে, আমি চাষ করি তাই খাই। অল বডি কে দিয়েছে? বড় ভাই কে দিয়েছে অল বডি? আল্লাহ দিয়েছে। আপনি যে বড় কলা করে বলছেন আপনি চাকরি করেন তাই খান, যে হাতটা আপনি দিয়েছে এটা তো আল্লাহর দেওয়া হাত, যে ব্রেনটা দিয়েছে এটা আল্লাহ দেওয়া ব্রেন। এখন আপনি একটা বড় চাকরি করছেন, আল্লাহ যদি ব্রেন ম্যাট করে দেয়, পাগল হয়ে যান, আপনার চাকরিটি আর রাখবে কেন? খুব সুন্দর দেখতে, হাতের লেখা ভালো, একটু মাথা খারাপটা কি হয়েছে? মাস্টার তো ঠিক আছে, হাঁটতে পারছিস তো। একটা কথা মনে রেখে দেবেন, এক কথায় সরকার বলবে এসব পাগলা মাস্টার চলে হঠাৎ কাঁদতে। সবকিছু দিয়েছে কে? জোরে বলুন, কে দিয়েছে? এই মালিককে চিনতে হবে। সেই মালিককে আমি আপনাকে চেনাচ্ছি, ভালো করে বুঝে যান। আব্বা জান এইবারে বুড়িমা ডেকে বলে, বাবা ও ছেলেরা তোরা কাঁদবি না। হঠাৎ আল্লাহ এইবার বুড়িমা বাচ্চাদের থামিয়ে দিয়েছে, দেওয়ার পরে ওই সময় আপনার একটা ফকির এসে বুড়িমার দরজায় কাঁদে, বুড়িমা ও বুড়িমা একটু জলদি করে খেতে দিন মা, জলদি করে খেতে দিন মা। বুড়িমা ডেকে বলে, বাবা ফকির আমার দেওয়ার মতো কিচ্ছু নেই বাপ, আজকে কয়েকদিন হয়ে গেল আমার ছোট ছোট বাচ্চারা, আমি 9 মাস যদিন পেটে ধরা মা, আমি আজকালে পিচার খাবো মা, আমি তাদের খেতে দিতে পারি না। ও বাবা ফকির তুমি চলে যাও, অন্য বাড়ি চলে যাও, আল্লাহ রহম হলে তুমি কিছু ভিক্ষা পাবে, সেখান থেকে তোমার পেটটা ভরে যাবে। ফকির বললেন, ও আমার জননী একটু কাজ শুনে নেন মা, আমি আপনাকে বারবার করে বলি মা, আপনি যদি আবার ভিক্ষা না দেন মানে আমি আপনার বাড়ি থেকে যাব না। কেন মা গো? আমি আপনার জন্য দোয়া করব, আপনি যদি আবার খেতে দিন আল্লাহ আপনার বাড়ি রুজি বাড়িয়ে দেবে। এদিক ফকির দোয়া মেরে ফকির বলছে, মা কোনো কথা না, কে নিয়ে গেছে? আমি বলছি ভাই, এই ভাইটার একটা ছেলে মুজাহিদুর রহমান, যিনি নিয়ে গেছেন এনার কাছ থেকে, ইনি চেনেন, আপনি তাকে চেনেনই না ভাই। যিনি নিয়ে গেছেন তার আব্বা মুজাহিদুর রহমান, তার আব্বা স্টেজে এসে বাচ্চাটাকে ফেরত দিন, তার কাছে ফেরত দিন। দেখেছেন বাপ? বুড়িমা ডেকে বলছে, এ ফকির তুমি যাও। ফকির বলছে, বুড়িমা তুমি আমার দাও, আল্লাহ তোমার দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা ফকিরের দোয়া লাগে না? লাগে না? আমার দিক তাকান, লাগে না? লাগে না? তবে এখনকার যেসব ডিজিটাল ফকির, এর গা দোয়া লাগবে? উরি আল্লাহ, এর গা 10 বিঘে 5 বিঘে করে সম্পত্তি ভিক্ষে করে সব সম্পত্তি কিনেছে। আমার কানে খবর আছে বাবা, 2 তলা বাড়ি। গ্রামের লোকে ডেকে বলছে, চাচা তুমি ভিক্ষে করো কেন? বলতে আমি করি, তা তোর বাপের কি, তুই করি গে যা।
দেখেছেন? ভালো কথা বলার মতো নি বাপ, ভালো কথা বললেই মানুষ খচে যাচ্ছে। কি হবে বাপ? এই আল্লাহর ভয় যার ভিতর আছে সেই লোকটা খারাপ কাজ করতে পারে? আরে জোরে বলেন পারে? কোরআন খোলেন। আব্বুরে ও সোনার খাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কি সুন্দর ডেকে বলছে, ও ঈমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম যারা ঈমানদার বলে দাবি করেছো, যারা মুসলমান বলে দাবি করেছো, যারা মুমিন বলে দাবি করেছো, আমার আল্লাহ ডেকে বলছে, ও মুমিনের দলেরা, আমি আল্লাহ আমাকে ভয় করার মতো ভয় করো। যতদূর ভয় করলে আমি আল্লাহ তোমার প্রতি খুশি হই, ততদূর তুমি ভয় করো। যতদূর ভয় করলে তুমি আযাব গজব থেকে বাঁচতে পারবে, ততদূর তুমি ভয় করো। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তুমি ঈমানদার মুসলমান সঠিকভাবে না হতে পারবে, খবরদার এই কবরে যেন আসবে না। একবার চিল্লাই জোরে কান সুবহানাল্লাহ। আচ্ছা, মালিক আমাদের ভালোবাসে কম না বেশি? কি সুন্দর বলে দিচ্ছে, এই আমার ভয় কর। আর মুসলমান না হয়ে যেন কবর আসিস নি, আসলে কিন্তু গোদা রেডি। আমি এই যে একটু জিজ্ঞাসা করছি, হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা, আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মুসলমান তো? চাচা বলি একদম, চাচা এক কথা অ্যানসার দিস। আচ্ছা, আপনাদের একটু জিজ্ঞাসা করছি, আমরা সবাই মুসলমান তো? বাহ, আমরা সবাই মুসলমান। আচ্ছা বাপ, এইবার আমি আপনাদের কাছে একটু প্রশ্ন করছি। আচ্ছা, মুসলমান কথার বাংলা অর্থ কি বলেন দিন? একই, আপনি এক কথায় বললেন মুসলমান, তা মুসলমান কথার বাংলা অর্থ জানেন না? বাবা ছেলে দুজনে এক জায়গায় দাঁড়িয়ে আছে। এখন কোন একটা লোক ছেলেটাকে জিজ্ঞাসা করছে, কচি যার পাশে তুই দাঁড়িয়ে রয়েছিস সে তোর কি হয়? ছেলেটা বলছে আমার আব্বা। ওই লোকটা আবার রিভিউ করে জিজ্ঞাসা করছে, কচি তোমার বাপের নাম কি? বলতে আমি জানি না। আচ্ছা বলুন, ও সত্যিকারের ও ছেলে না চুরি করে নিয়েছে? নিজের ছেলে বাপের নাম জানবেন একটা কাজের কথা হলো। আজকে আপনি আমি মুসলমান বলে দাবি করছি, আর আমি বলছি মুসলমান, আমরা সব মুসলমান, বিরাট হেঁকে বলে দিচ্ছি। আর মুসলমানের বাংলা অর্থ জানি না। কিসের মুসলমান আপনি? দুটা লোক বলে, হুজুর আমি গরুর গোস্ত খাই, আমি মুসলমান। গরুর গোস্ত তো শগুনই খায়, তো শগুন কি মুসলমান? মুসলমান কথার বাংলা অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী, মাথা নতকারী আল্লাহর কাছে। একটু জোরে বলুন, পেছনের ভাইরা একটু জোরে বলুন। কার কাছে মাথা নতকারী? আল্লাহর কাছে নিজের জীবনটাকে শপথ করে দিলাম, এর নাম মুসলমান। মাথা নতকারী আল্লাহকে যে লোকটা